মুসলমানের সন্তান, মা মুসলমান, বাবা মুসলমান, ইসকনের সদস্য হয়ে হিন্দুদের কাতারে দাঁড়িয়ে মুসলমানদের বিরোধিতা আন্দোলন করে। খবর পান, শুনেছেন কিছু? গত সপ্তাহে চট্টগ্রামে আমাদের এক ভাই মারা গেল। মারা গেল মানে মেরে ফেলা হলো। নাম কি? অন্তত নামটা তো জানতে পারতেন একটু ভাই। নাম কি? শহীদ সাইফুল ইসলাম আলিফ। আল্লাহ তাআলা আমার এই ভাইটাকে শহীদ হিসাবে কবুল করুক, বলি আমিন। রাসূল বলেছেন, কেউ যদি ঈমানের ভিত্তিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, হুকমান শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। আর আমার এই ভাই অ্যাক্সিডেন্টলি মারা যায় নাই। আমরা কোরবানির সময় যেভাবে গরুকে জবাই করি, মাটিতে ফেলে ঠেসে ধরে জবাই করি, উগ্রপন্থী হিন্দুরা, ইসকনের কিছু সন্ত্রাসীরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে পায়ের নিচে পিষে ধরে জবাই করে দ্বিখণ্ডিত করেছে। মুসলমানকে, মুসলমানের সন্তানকে। চট্টগ্রামের ঘটনা। এই ঘটনা যেদিন ঘটলো সেদিন আমার মাহফিল চট্টগ্রামেই। চট্টগ্রাম শহর তখন আমি পার হই নাই। আমার কানে খবর আসলো মুশরিকিনরা একজোট হয়ে গেছে। মুশরিকিনরা একজোট হয়ে গেছে। তাদের একটা সংগঠন আছে, যে সংগঠন বাংলাদেশ সহকারে পৃথিবীর নানান দেশে হিন্দুত্ববাদ প্রচার করে। ভালো করে বুঝবেন, হিন্দু এবং হিন্দুত্ববাদ এক জিনিস না। হিন্দু ধর্ম যেটা, আমাদের সমাজের আশেপাশে হিন্দু ভাই বোনের আছে না নাই? মিষ্টির দোকান হিন্দুদের, বিভিন্ন ব্যবসা বাণিজ্য হিন্দুদের, আমাদের সাথে লেনদেন হয়, কথাবার্তা হয়, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আমরা ভাই। কিন্তু আমাদের কথা হচ্ছে হিন্দুত্ববাদ প্রচারকারী সে সকল উগ্রপন্থী সন্ত্রাসী ইসকনের সদস্য হিন্দুদের বিরুদ্ধে। কথা কি বোঝেন? কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? প্রত্যেকটা মাহফিলে এই সম্পর্কে আমরা মানুষদেরকে সচেতন করার জন্য এখন কথা বলছি। এটা আমাদেরকে নির্দেশ করা হয়েছে উপর থেকে। তার কারণ হচ্ছে আপনাদেরকে তো জানতে হবে কি ষড়যন্ত্র হচ্ছে আপনার দেশ নিয়ে, সেটা আপনাকে জানতে হবে। একটা সংস্থা, তাদের নাম হচ্ছে ইসকন। কি নাম? নামটা কি আগে শুনেছেন কোনোদিন? যারা সচেতন তারা শুনেছেন, যারা অসচেতন তারা শুনেন নাই। ইসকন যা প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে। প্রতিষ্ঠার পর থেকে তার যত অর্থকরী প্রয়োজন ফান্ডিং করেছে ইসরায়েল। আর যেই সংগঠন মতাদর্শ লালন করে ভারতের উগ্রবাদীদের, আরএসএস এর। তাহলে দেখেন, জন্ম হলো আমেরিকায়, টাকা পয়সা দিল ইসরায়েল, আর মতাদর্শ লালন করে ভারতের উগ্রপন্থীদের। পৃথিবীতে আমেরিকা, ইসরায়েল আর ভারত, এই তিনটার চাইতে অধিক শয়তান আমি আর কাউকে দেখি না। সব চাইতে পৃথিবীর জঘন্য তিন দুশ্মন, মুসলমানদের দুশ্মন, মানবতার দুশ্মন, সবার দুশ্মন। আর এই তিন দেশের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত যেই পশু, ওই পশুর নাম হচ্ছে ইসকন। আমি কি কথা বোঝাতে পারলাম সহজে? এই তিন দেশের শয়তানি মিলিয়ে যেই সংগঠন গঠিত হয়েছে, ওই সংগঠনের নাম কি? ইসকন। বিগত স্বৈরাচার 16 বছর ইসকনকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে দিয়েছে, শক্তিশালী করেছে। এবার স্বৈরাচার যখন পালিয়েছে, এই উগ্রপন্থী ইসকনের সদস্য হিন্দুরা বাংলাদেশে হিন্দু এবং মুসলমানদের মধ্যে রায়ট, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্বের দরবারে প্রমাণ করতে চাচ্ছে স্বৈরাচারকে আবার ফিরিয়ে দেন, নয়তো পরিস্থিতি ঠান্ডা হবে না। বাংলাদেশকে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ভেঙে চুরমাচুর করে হিন্দু এবং মুসলিমকে একটি এমন মাঠে নিয়ে আসার জন্য চেষ্টা করছে যেখানে হিন্দু এবং মুসলিম একে অপরের যেন শত্রু হয়ে যায়। এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য
তারা কাজ করছে। এই ইসকনের একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হলো আগের দিন শাহজালাল এয়ারপোর্ট থেকে। প্রশাসন তাকে গ্রেফতার করলো। গ্রেফতারের ভিত্তি হচ্ছে শিশু বলাৎকার। কত জঘন্য কাজ! ইসকনের নেতা এই আকামগুলো সে করছে, শিশু বলাৎকার। এরপরে ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানি মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা, এ সকল অভিযোগের ভিত্তিতে প্রশাসন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে। এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম আদালতে তোলা হয় পরের দিন। আর ওই দিনই আমি চট্টগ্রাম ঢুকি। আমার মাহফিল চট্টগ্রাম শহর থেকে আরো 100 কিলো ভেতরে, চকরিয়ার পরে, কক্সবাজারের আগে। দুপুরবেলায় খবর আসলো যে চিন্ময় কৃষ্ণ দাসকে কোর্টে তোলা হচ্ছে চট্টগ্রামে। প্রচুর পরিমাণ সনাতনী হিন্দু যারা আছে, হিন্দুয়ানি কাপড় টাপড় পরে, মাথায় লাল কাপড় টাপড় বেঁধে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ গোটা আদালত চত্বর ঘেরাও করে ফেলেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে তারা ছাড়িয়ে নিয়ে যাবে প্রশাসনের কাছ থেকে। স্থানীয় সাংবাদিক যারা, স্থানীয় সংবাদ প্রতিনিধি কিন্তু সবাই চেনে, মুখগুলো চেনে। স্থানীয় সংবাদ প্রতিনিধিরা তারা খবর ছাপিয়ে দিল চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য হিন্দুদের কাতারে আন্দোলন করছে। এখানে মূলত 100 জন হিন্দুর মধ্যে 30 জন হিন্দু না, যদি হিন্দু থাকে 25 জন, বাকি 75 জন হচ্ছে বিগত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু এতিম সন্তান, যারা আল্লাহর বিরুদ্ধে গিয়ে, দেশের বিরুদ্ধে গিয়ে, ইমানের বিরুদ্ধে গিয়ে হিন্দুদের আকৃতি ধারণ করে ইসকনের সাথে দাঁড়িয়ে আন্দোলন করেছে। অবাক হয়ে গেলাম, আমার দেশের মুসলিম সন্তানের অধঃপতন এতটা! রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকার কারণে আজ হিন্দুর সাথে তুমি হাত মিলাচ্ছ, হিন্দুর কাতারে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে গিয়ে তুমি শিরিক করছো, তুমি আল্লাহু আকবারের ধ্বনি ভুলে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছ তোমার মুখে, তুমি রাজনীতির কাছে তোমার ইমান বিক্রি করে দিয়েছো। চট্টগ্রামে সেদিন আমি বলে এসেছি, যে সকল যুবক আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি ভুলে গিয়ে কালিমা ছেড়ে দিয়ে জয় শ্রীরাম স্লোগান মুখে নিয়েছিস, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করে ফিরে আয়, নয়তো তোদের মৃত্যু হবে তাদের সাথে। এরপরে সবাই মিলে একজোটলা হলো, চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়াতে পারল না। প্রশাসন তাকে আদালত চত্বরের ভেতরে নিয়ে গেল। এবার হিন্দুদের টার্গেট হচ্ছে মুসলমানদের উপরে, মারতে হবে। পাশেই একটা মসজিদ, মসজিদে ঢিল ছুঁড়ে কাজগুলা ভেঙে ফেললো। এই যে যেমন থাই গ্লাস, ঢিল ছুঁড়ে টুড়ে প্রত্যেকটা কাজ ভেঙে ফেললো। আমি বললাম যে দেখো ভাইয়েরা, আমরা আসলে মুসলমান যারা বাংলাদেশের, আমাদের চাইতে বেশি ধৈর্যশীল আসলে কেউ নাই। যেই পরিমাণ ধৈর্যের পরীক্ষা আমরা দেই, 5ই আগস্টের পরে হঠাৎ পরিবেশ পরিস্থিতি একটু খারাপ হয়ে যায়, ডাকাতি চুরি চেঁচড়ামি বেড়ে যায় রাস্তাঘাটে, এবং হিন্দুদের মন্দির আক্রমণ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তখন ঢাকার সাভারে আপনারা দেখেছেন, ঢাকার সাভারে আমি আমার নেতৃত্বে 100 জন আলিমকে একত্রিত করি। 100 জন মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, কিতাব বিভাগের বড় বড় ছাত্র, তাদেরকে নিয়ে আমি আমার নিকটস্থ 10টা মন্দির পাহারা দিয়েছি 24 ঘন্টা দিনে এবং রাতে, যেন কোনো কুচক্রী মহল মন্দিরের মূর্তি ভেঙে আবার আমাদের ঘাড়ে দোষ না চাপিয়ে দিতে পারে। মুসলমানদের সম্প্রীতি এতটা জানে যে দেশের মুসলমান তোমার মন্দির পাহারা দিল, তোমরা সেই দেশে বসে আমাদের মসজিদে আক্রমণ করলা, তাহলে বুঝো কি পরিমাণ ধৈর্য সহ্য আমরা নিয়ে থাকি। বাংলাদেশের 92% মুসলমান, মাত্র 5% হিন্দু। তোমরা যে পরিমাণ উগ্রবাদ আর সন্ত্রাসবাদ লালন করো, বাংলাদেশের মুসলমানেরা যদি তার 1 ভাগ লালন করত, স্বাধীনতার 53 বছরে কোন হিন্দু ব্যবসা বাণিজ্য করে টিকে থাকা তো দূরের কথা, অক্সিজেনটা পর্যন্ত নিতে পারত না। আমাদের চাইতে বেশি ধৈর্যশীল আর কে আছে? এরপরে তারা টার্গেট করে প্রথমে মসজিদগুলো ভাঙলো, কাজটা সব ভেঙে ফেললো। এরপরে একজন মুসলিম আইনজীবী, মুসলিম অ্যাডভোকেট, আমার ইমানি ভাই, তাকে ধরলো হিন্দুরা।
ওপেনলি, এই যে পাকা রাস্তা, ওপেনলি রাস্তার মধ্যে তাকে ফেললো, ফেলে উপর জুপুরে আক্রমণ করে তাকে ফেলে ধারালো রামদা দিয়ে তার গলাটা কেটে দিল। আমার ভাইয়ের গলা কাটা হয়েছে চট্টগ্রামে। আমার ভাই মানে আপনার ভাই। আপনি বলবেন হুজুর চট্টগ্রামের কথা পাবনায় বলার দরকার কি? চট্টগ্রামের কথা পাবনায় আসার দরকার কি? চট্টগ্রামের প্রতিবাদ পাবনায় আসার দরকার কি? আমি বলবো ভাই, আপনি কি রাসূলের সেই হাদিস জানেন না, যেখানে রাসূল বলেছেন আল মুসলিমুন একটা জাসাদিন ওয়াহিদ, দুনিয়ার সকল মুসলমান একটা দেহের ন্যায়। এই দেহে যদি পা আক্রান্ত হয় মাথা পর্যন্ত খবর হয়ে যাবে। চট্টগ্রামে আমার ভাই আক্রান্ত হয়েছে, এর প্রতিবাদ শুধু চট্টগ্রাম না, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার প্রতিবাদ হবে। তাকে জবাই করা হয়েছে, তার প্রতিবাদ সব জায়গা থেকে করার দরকার আছে না নাই? এজন্য আমাদের প্রতিবাদ একটাই, সেই প্রতিবাদ হচ্ছে অতি দ্রুত বাংলাদেশ থেকে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হোক। আপনারা কি মতের পক্ষে একমত? আপনারা কি একমত? আগেই হাত তুলবেন না, কারণ ভালো করে শোনেন, কথাগুলো বুঝে নেন। বাংলাদেশের মানুষ শুধু আবেগে হাত তুলে, বিবেক দিয়ে বোঝে না। আমি আগে আপনাদের বিবেকের কাঠ গড়ায় দাঁড় করাতে চাই, বিবেকে আঘাত করতে চাই, এরপরে হাত তুলবেন, আল্লাহকে সাক্ষী রাখবেন। ইসকন নিষিদ্ধের আওয়াজ এজন্য তুলতে হবে, তা ভারতের উগ্রবাদ সন্ত্রাসবাদ প্রচার করে। ইসকনের সদস্যদের প্রধান টার্গেট বাংলাদেশে হিন্দু এবং মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ভারতের হাতে তুলে দেওয়া। এই জন্য যা যা করা দরকার ধীরে ধীরে তারা তাই করেছে, সামনে আরো করবে। তাদের এই চক্রান্ত যেন সামনে আর আগাতে না পারে, এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ তো বললো, আরে সুবহানাল্লাহ, এটা বললাম কেন? বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছে, আওয়ামী লীগ বাদে সব দলের একত্রিত হওয়ার দরকার আছে না নাই? আওয়ামী লীগ বাদে কেন? মাশাআল্লাহ, আপনারা তো বুঝেন। হ্যাঁ, ইসকন তাদের মিছিলের মধ্যে জয় বাংলা পর্যন্ত স্লোগান নিয়ে আসছে। তাহলে মুশরিকদের সাথে যারা এক কাতারে দাঁড়াতে পারে, যারা জয় শ্রীরাম স্লোগান দিতে পারে মুসলমানের সন্তান হয়ে, তাদের সাথে কিয়ামত পর্যন্ত আর আমাদের কোনো ঐক্য হওয়া সম্ভব না। কারণ যার মুখে জয় শ্রীরাম স্লোগান ঢুকে যায়, ইমানদারের মুখে যদি এটা ঢুকতে পারে, তাইলে বুঝতে হবে ও ইমানদার না, ও হয়ে গেছে জামানার আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, ঠিক কি না? ওই ইমানদারকে যদি মেরে ফেলা হয়, জবাই করা হয়, তাহলে ওই ইমানদার ভাইয়ের পক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই? আমাদের চূড়ান্ত প্রতিবাদ চলবে ততক্ষণ আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের খুনিরা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের চূড়ান্ত প্রতিবাদ চলবে। চট্টগ্রামে সেদিন যখন আমি মাহফিলে গেলাম, দুপুরবেলায় খবর আসলো যে হুজুর আমাদের সাইফুল ইসলাম আলিফকে তারা একদম জবাই করে। চট্টগ্রামে আমি মাহফিলে গেলাম, দেখলাম প্রশাসন আসছে, পুলিশ আসছে, কয়েক গাড়ি। আমি জানি না কি পারপাসে তারা সেদিন এসেছিল। আমি বললাম প্রশাসনের ভাইরা, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ আর আমার ঘরের উঠান এক জিনিস না। আমার ঘরের উঠানে 24 ঘন্টা পুলিশ থাকে না, সিসি ক্যামেরা নাই, কিন্তু চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ তো সেন্সিটিভ জায়গা। 24 ঘন্টা সেখানে পুলিশ থাকে, প্রশাসন থাকে, সোর্স থাকে, নজরদারি থাকে, সিসি ক্যামেরা থাকে। এত কিছুর মধ্য দিয়ে আমার ভাইকে গলা কেটে হত্যা করতে পারলো কিভাবে? জবাব দেন, কিভাবে পারলো? 24 ঘন্টা আদালত চত্বরে যেখানে প্রশাসন ভূমিকা পালন করে, ওই প্রশাসনের নাকের ডগায় আমার ভাইকে যদি কেউ জবাই করতে পারে, তখন তো আমাদের প্রশ্ন জাগে, প্রশাসনের ভেতরে বোধহয় ইসকনের দিল্লির দালাল ঢুকে গেছে। নয়তো পারলো কিভাবে? আমার ভাইকে আপনাদের সামনে জবাই করলো কিভাবে? জবাব দেন। জবাব নাই। কিন্তু বিচার আমরা চাচ্ছি, শুধু চাচ্ছি না, অতি শীঘ্রই বিচার করা লাগবে। লাগবে কিনা? লাগবে কিনা? আপনারা আমাদেরকে 9-6 বুঝ দিবেন যে বিচার হবে, করব একদিন, এই করবেন, সেই করবেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, ভারতকে নয়।
কাকে? কাকে? রবকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। 2024-এ রংপুরে একটা ছেলে শহীদ হয়ে গেছিল, যার শাহাদাতের পরপরেই বাংলাদেশের আন্দোলন সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। নাম কি জানেন? কি নাম? আবু সাইদ। যখন বুক পেতে দিয়েছে, তার রক্ত জমিনে পড়ার পরেই কিন্তু আন্দোলন সবচেয়ে বেশি বেগবান হয়েছে, চাঙ্গা হয়েছে। যেই আন্দোলন স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য পর্যন্ত করেছে। আবু সাইদের রক্তে 16 বছরের স্বৈরাচারের যেভাবে পতন হয়েছে, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে যে ইসকন জবাই করেছে, আমরা বলেছি আবু সাইদের রক্তে স্বৈরাচারের যদি পতন হতে পারে, সাইফুল ইসলাম আলিফের রক্তে বাংলাদেশ ইসকনের কবর হবে। ইসকনের কবর হবে বাংলাদেশে, কেউ ঠেকাতে পারবে না। বরং ঠেকাবার জন্য যদি কেউ আসে, আল্লাহ তাআলা ওরে শুদ্ধ গজব দিয়ে দিবে, ঠিক কি না? এই বাংলাদেশ 71 সাল থেকে আজকে 24 সাল, 53 বছর, আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি এই দেশে হিন্দু মুসলিম একসাথে ব্যবসা করি, একসাথে থাকি, একসাথে খাই, একসাথে বসবাস করি। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, আক্রোশ নাই, মারামারি নাই, দাঙ্গা ফাসাদ নাই। আর তোমরা দিল্লিতে যা করছো, গুজরাটে যা করছো, দিনে দিনে আমাদের ভাইদেরকে তোমরা মারছো। গরু জবাই করার অপরাধে মুসলিমদেরকে জবাই করে দিয়েছো। গরুর গোশত পাওয়া গেছে, সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলেছো। গরুর গোশত খেয়েছে, আমি দেখেছি। 2019 সালে মাহফিলে গেলাম, এক লোক আসছে দেখা করতে, কথা বলতে পারে না, জিহ্বার সামনের অংশটা নাই। আরেকজন বলল, হুজুর সে 2017 সালে গরুর গোশত খেয়েছে, এই অপরাধে গুজরাটের হিন্দুরা তার জিহ্বা কেটে দিয়েছে। এত নৃশংসতা তোমরা করো, এত বর্বরতা তোমরা করো। বাংলাদেশে 5% হিন্দু, 92% মুসলমান। তোমাদের নৃশংসতার কানি কোনাও আমরা করি না, বরং আমরা আমাদের হিন্দু ভাইদেরকে ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ, আমরা রাখি তাদেরকে তেমন নিরাপদ। তো সাম্প্রদায়িক সম্প্রীতি যদি শিখতে চাও, আমাদের কাছ থেকে শেখো। তুমি আমারে সবক দিতে আইছো না, কারণ আমি যেই ক্লাসের প্রিন্সিপাল, তুমি সেই ক্লাসের ছাত্র হওয়ার যোগ্যতা রাখো না। তুমি আমার সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাবার জন্য আসবা না। সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে চাও, হিন্দু মুসলমান একত্রে বসবাস করে মারামারি ছাড়া 50 বছর পার হয়ে গেছে, এই নজির যদি দেখতে চাও, বাংলাদেশে আসো, পাবনায় আসো, সিরাজগঞ্জে আসো, বগুড়ায় আসো, ঢাকায় যাও, চট্টগ্রামে যাও, সিলেট যাও। হিন্দু মুসলমান পাশাপাশি বাড়ি আছে না নাই? একই সময়ে মাগরিবের সময় বিশেষত মসজিদে আজান হয়, আমরা নামাজ পড়ি, পাশেই মসজিদের সাথে লাগানো হিন্দু বাড়ি, তারা উলুধ্বনি দেয়, পূজা করে, আছে না নাই? কোনোদিন কি মেরেছি, বকা দিয়েছি? কোনো দরকার নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের ধর্ম পালন করছে মন্দিরে, আমি আমার ধর্ম পালন করছি মসজিদে। আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। অথচ ভারতের হাজারো মসজিদ এখনো এমন আছে যেখানে আজানটাও মাইকে হতে পারে না। তাহলে তুমি আমারে কি শিখাচ্ছ? তুমি আমারে কিসের তালিম দিচ্ছ? ভারতের বুকে মুসলমান 1-2 বছর নয়, 800 বছর মুসলমান না ভারত শাসন করেছে। আলহামদুলিল্লাহ, হিংসা বিদ্বেষ নিয়ে করে নাই। মুসলমানেরা যদি 800 বছরে চাইতো হিন্দুদেরকে জোর করে মুসলমান বানাতে, তাইলে ভারতে 1% হিন্দু খুঁজে পাওয়া যেত না, সবাই মুসলমান হয়ে যেত। কিন্তু ওই ভারতে হিন্দু বেশি না মুসলমান বেশি? আপনারাই জবাব দেন, হিন্দু বেশি না মুসলমান বেশি? 150 কোটি মানুষের মাত্র 30 কোটি মুসলমান, বাকি 120 কোটি হিন্দু। অথচ ওই দেশটা শাসন করেছে মুসলমান 800 বছর। তাহলে আপনি বোঝেন, 800 বছর মুসলমান শাসন করার পরে হিন্দু মুসলমান কখনো কাউকে জোর করে মুসলিম বানায় নাই, হিন্দুদের উপর অত্যাচার করে নাই, বরং ইনসাফের রাজ্য কায়েম করেছে। সুবহানাল্লাহ।